নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি আজকে স্বামীজির বই থেকে একটু পাঠ করে শোনাবো। তো স্বামীজির রচনা সমগ্র থেকে আমি পাঠ করি। আপনারা জানেন, এতদিন যারা আমায় দেখছেন সকলে জানেন যে আমি স্বামীজির বই থেকে পাঠ করি। তো আজকে পাঠ করবো হচ্ছে ভক্তের ত্যাগ প্রেম পশু। মানে ভক্তের যে ত্যাগ আসে সেটাও প্রেম থেকে আসে। প্রেম কথাতেই আছে, তো জানেন সবাই যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। তো প্রেম কিন্তু একটা বড় রকম মানে কি বলবো, সব কিছুর মধ্যে একটু প্রেম থাকলে না সেটা সবসময় সুন্দর। প্রেম দ্বারাই ঈশ্বরের কাছে পৌঁছানো যায় আর কি। তো স্বামীজির কথা অনুযায়ী বলি, সারা প্রকৃতিতে সর্বত্র প্রেম দেখতে পাই। মানব সমাজে যা কিছু ভালো, যা কিছু বড় ও মহান, তা সবই প্রেমেরই ক্রিয়া। আবার সমাজে যা কিছু মন্দ, যা কিছু শয়তান সুলভ, তাও কুপথে পরিচালিত প্রেমাবেগের বিকৃত প্রকাশ মাত্র। এই প্রেমাবেগই আমাদের স্বামী স্ত্রীর মধ্যে পবিত্র দাম্পত্য প্রেম দান করে। আবার এই প্রেমাবেগই নিম্ন স্তরের পাশবিক কাম প্রবৃত্তিকে পরিতৃপ্ত করে। আবেগ সেই একই, কিন্তু তার প্রকাশ শুধু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের। একই প্রেমানুভূতি যা একজন মানুষকে সৎকর্ম করতে ও তার যথাসর্বস্ব গরিবদের দান করতে অনুপ্রাণিত করে, আবার সেই প্রেমানুভূতি অন্য একজনকে তার সমাজের ভাইদের গলা কেটে তাদের সর্বশান্ত করতে সাহায্য করে, প্ররোচিত করে। তো এখানে স্বামীজি বলছেন যে একজন প্রেমের জন্য মানে সে তার প্রেম দ্বারা, ভাবাবেগের দ্বারা তাড়িত হয়ে সে গরিবদের সাহায্য করে। আবার আর একজন এই কারণেই সে তার মানে বিকৃত কারণে পাশের পরিবারের ভাইয়েদের গলা কাটতেও উদ্ধত হয় আর কি। তো এটাই হচ্ছে, প্রথমোক্ত ব্যক্তি যেমন অপরকে ভালোবাসে, শেষোক্ত ব্যক্তি তেমনি নিজেকে ভালোবাসে। মানে দুটোই ভালোবাসা, একজন অপরকে ভালোবাসছে আর একজন নিজেকে ভালোবাসছে। শেষোক্ত ক্ষেত্রে প্রেম যেমন কুপথে বা ভুল পথে পরিচালিত, প্রথমোক্ত ক্ষেত্রে তেমনি এই প্রেম সঠিক পথে পরিচালিত। যে আগুন আমার খাদ্য রান্না করে, সেই আগুনই একটি শিশুকে পুড়িয়ে মারতে পারে। বলছে যে আগুন দিয়ে আমরা খাবার তৈরি করি, আমার খাদ্য রান্না করে, আবার সেই আগুনই একটা শিশুকে পুড়িয়ে মারে। কিন্তু তাতে আগুনের কোনো দোষ নেই, পার্থক্য কেবল তার ব্যবহারে। বলছে এখানে আগুনের কোনো কিন্তু দোষ নেই, পার্থক্য আমরা সেই আগুনটাকে কিভাবে ব্যবহার করছি, তার ব্যবহারে দোষ। সুতরাং যে প্রেম দুটি প্রাণীর মধ্যে এক হবার প্রবল আসঙ্গ প্রবণতা, সেই প্রেমই উচ্চ নীচ সকল প্রাণীর মধ্যে এক স্বরূপে বিলীন হবার এক প্রবল বাসনাস্বরূপ সর্বত্র প্রকাশিত। ভক্তিযোগ প্রেমের বিকাশের বিজ্ঞান। কিভাবে প্রেমকে সঠিক পথে পরিচালিত করতে হয়, এই যোগ তা আমাদের শিক্ষা দেয়। এই যোগ কিভাবে প্রেমের গতি নিয়ন্ত্রিত করতে হবে, কি করে তা ব্যবহার করতে হয়, কিভাবে তাকে একটি স্বতন্ত্র উদ্দেশ্য দান করা যায় এবং কিভাবে তার থেকে শ্রেষ্ঠ ফল অর্থাৎ আধ্যাত্মিক শান্তি ও আনন্দ লাভ করা যায়, তা আমাদের শিখিয়ে দেয়। ভক্তিযোগ বলে না ত্যাগ করো, শুধু বলে ভালোবাসো, সেই উচ্চ প্রেমকে ভালোবাসো যাদের প্রেমাস্পদ হচ্ছে উচ্চতম। তার মন থেকে যত সব নীচ তার স্বাভাবিকতায় চলে যায়, তার মন থেকে যত সব নীচ তার স্বাভাবিকভাবেই সেটা চলে যায়। তুমি আমার প্রেমাস্পদ, এছাড়া আমি তোমাকে আর কিছু বলতে পারি না। তুমি কত সুন্দর, আহা তুমি কত সুন্দর, তুমি সৌন্দর্য স্বরূপ। এই যোগে আমাদের যেটা করার দরকার তা হলো এই যে আমাদের সকল সৌন্দর্য পিপাসাকে ঈশ্বরের দিকে চালিত করতে হবে। বলছে এই যুগে আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে আমাদের সমস্ত প্রেমকে ঈশ্বরের দিকে চালিত করতে হবে। নক্ষত্র ও চন্দ্রে কি সৌন্দর্য আছে? মানুষের মুখে, আকাশে, নক্ষত্রে সৌন্দর্য কী রূপ? সে সৌন্দর্য হচ্ছে সর্বব্যাপী ঐশ্বরিক সৌন্দর্যের আংশিক প্রকাশ মাত্র। বলছে নক্ষত্রে, চন্দ্রে, হ্যাঁ বলছে এই সৌন্দর্য কী রূপ, সেটা হচ্ছে ঐশ্বরিক সৌন্দর্যের সামান্য মানে আংশিক প্রকাশ মাত্র। তিনি জ্যোতির্ময় হলেই সব কিছু আলোকিত হয়, তার আলোকেই সব কিছু আলোকিত হয়।
ভক্তির এই উচ্চ অবস্থা লাভ করো। কালকে যেমন একটা জিনিস বলছিলাম যে যেমন সূর্য উঠলে যে সূর্য উঠেছে এটা আলাদা করে বলতে হয় না, তেমন কোনো যদি জ্ঞানী মানুষ হন তিনি তাকে প্রকাশ করার জন্য আলাদা কোনো মানে ব্যাখ্যা করতে হবে না। যিনি জ্ঞানী মানুষ তার প্রকাশ আপনা আপনি হয়ে যাবে। সেই রকমই বলছে যে ঈশ্বর তো জ্যোতির্ময় স্বরূপ, তো তিনি সেই প্রকাশটা নিজে থেকেই সবার মধ্যে ছড়িয়ে দেন। তো সেই নক্ষত্র চন্দ্র এই হচ্ছে ঈশ্বরের আংশিক প্রকাশ মাত্র। এই যে তিনি জ্যোতির্ময় হলেই সব কিছু আলোকিত হয়, তার আলোকেই সব কিছু আলোকিত হয়। ভক্তির এই উচ্চ অবস্থা লাভ করো, তাহলে তা তোমাদের ক্ষুদ্র আমিত্বের কথা ভুলিয়ে দেবে। জগতের ক্ষুদ্র স্বার্থপর আসক্তিসমূহ হতে নিজেকে সরিয়ে নাও। কেবল মানুষকে তোমার মানসিক ও উচ্চতর আগ্রহসমূহের কেন্দ্র বলে মনে করো। আগ্রহসমূহের কেন্দ্র বলে মনে করো না। সাক্ষী রূপে শিক্ষার্থী রূপে দাঁড়িয়ে প্রকৃত ঘটনাসমূহ পর্যবেক্ষণ করো। বলছেন যে সব কিছু মানে নিজেকে কেন্দ্র বলে মনে করো না, সাক্ষী রূপে শিক্ষার্থী রূপে মানে নিজেকে প্রকাশিত করো, যে নিজেকে এইভাবে ভাবো যে আমি শিক্ষার্থী, আমার এখনো অনেক কিছু শেখার আছে। মানুষের প্রতি ব্যক্তিগত আসক্তি তার অবলম্বন করো এবং দেখো কিভাবে এই প্রেম বা আসক্তি প্রবল অনুভূতি জগতে কাজ করছে। কখনো কখনো ছোটো খাটো দ্বন্দ্ব বা সংঘর্ষ উপস্থিত হয়, কিন্তু তা শুধু উচ্চতর প্রকৃত প্রেমলাভের চেষ্টার জন্য। কখনো হয়তো কোনো দ্বন্দ্ব দেখা দিল, একটু পদস্খলন হলো, কিন্তু তা শুধু সেই উচ্চতর প্রেমলাভের পথে আনুষঙ্গিক অল্প স্বল্প বাধা মাত্র। বলছে একটু পদস্খলন হলো, কিন্তু সেটা কেবল উচ্চতর প্রেমলাভের পথে আনুষঙ্গিক অল্প স্বল্প বাধা মাত্র। পাশে সরে দাঁড়াও, মানে ওরম অল্প বাধা এলে পাশে সরে দাঁড়াও এবং এইসব সংঘর্ষ বাধাকে অবাধে আসতে দাও। যখন তুমি সংসার স্রোতে ভাসতে থাকবে তখন এইসব সংঘর্ষগুলি অনুভব করবে, কিন্তু যখন তুমি এর বাইরে সাক্ষী রূপে শিক্ষার্থী রূপে দাঁড়িয়ে থাকবে তখন দেখতে পাবে এমন অসংখ্য খাত আছে যার মধ্যে দিয়ে ঈশ্বর প্রেম রূপে নিজেকে প্রকাশ করছে। বলছে যে এসব বাধা অবিলম্বে আসতে দাও, মানে যখন তুমি সংসার স্রোতে ভাসতে থাকবে তখন এইসব সংঘর্ষগুলি অনুভব করবে, মানে সংসারে যখন তুমি ভাসবে তখন তুমি এই সংঘর্ষগুলো অনুভব করবে। যখন তুমি এর বাইরে সাক্ষী রূপে শিক্ষার্থী রূপে দাঁড়িয়ে থাকবে তখন দেখতে পাবে এমন অসংখ্য খাত আছে যার মধ্যে দিয়ে ঈশ্বর প্রেম রূপে নিজেকে প্রকাশ করছেন। আমি আরও অনেকটা আছে, একদিনে তো আমি এতটা বলবো না, আমি বারবারই বলি আমি অল্প অল্প করে পাঠ করি। আপনারা যারা শোনেন তাদেরকে আবারও অন্তর থেকে আমার মানে শ্রদ্ধা ভালোবাসা এবং বড়দের প্রণাম। তো সকলের উদ্দেশ্যেই বলছি যে এমন দেখুন, আমরা তো এগুলো বিশ্বাস সবাই করি না, আমরা ভাবি সবটাই হয়তো সাজানো গোছানো কথা, কিন্তু বেলুড় মঠে অনেক মহান ব্যক্তি আপনারা যারা জানেন, যে যারা দেখছেন আবার দেখবেন, আমি না একটু বলি, একটা ফেসবুকে আমি একটা এলোমেলো বলে আমার একটা পেজ আছে, দেখবেন আমি দেখাই, ওটার মধ্যে দেখাবো, কারণ এর মধ্যে আমি পাঠের মধ্যে ওগুলো আনবো না, তাই জন্য আমি এটা যে আমার ঠাকুর তৈরি হয় বাড়িতে, তো এই ঠাকুর তৈরির কারণে আমার বাড়িতে প্রচুর মানুষজন আসেন, কিন্তু ভালো মন্দ নানান রকমের মানুষ আসেন। তো এরকম একজন আসেন, উনি বেলুড় মঠের থেকে আসেন আর কি। তো এরকম বলছেন, উনি কোনো এক মহারাজ, আমি নামটা মনে করতে পারছি না, তো এনারা না মানে এই যে ওনারা নিজেরাই একটা দিব্য শক্তি দ্বারা আবৃত থাকে, ওনারা অনেক কিছু দেখেন জানেন, কিন্তু ওইগুলো ওনারা তো সকলের মধ্যে সবসময় প্রচার করেন না। বলছে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ পর্যন্ত একটা আলোকিত নদী, যেটা আগে অনেক দিন আগে একজন মহারাজ ছিলেন, উনি দর্শন করতেন। এনারা না দিব্য পুরুষ যাকে বলে। তো আমরা কতটুকুনি, আমরা তো বারবারই বলি সাধারণ মানুষ, আমরা এসব অনুভবও করতে পারবো না, কিন্তু ঈশ্বর হচ্ছে এই যে চোখে দেখা যাবে না, যে আপনার সামনে এসে দাঁড়াবে এরকম কিন্তু নয়, ঈশ্বর হচ্ছে অনুভব করতে হবে। নিজের কাজকে যখন
সম্পূর্ণরূপে আমরা আমাদের সবটা দিয়ে ঈশ্বরের চরণে নিবেদন করব যে আমার সবটাই তোমার দায়িত্ব। এইভাবে যদি কোনো কাজ আমরা করি না, তাহলে আমরা তখন বুঝতে পারবো যে হ্যাঁ, ঈশ্বর আমাদের সাথে আছেন। এটাই হচ্ছে আজকের কথা। তো আজকে হচ্ছে ভক্তের ত্যাগ প্রেম, মানে সব কিছুর মধ্যেই প্রেম। বলছে প্রেম তো সবের মধ্যেই আছে, আমরা সেটাকে কিভাবে ব্যবহার করব। প্রেমের দ্বারা ভালোও হচ্ছে, আবার কেউ প্রেম দ্বারা মানে কেউ অপরকে ভালোবেসে দান ধ্যান করছে, আবার কেউ নিজেকে ভালোবেসে সেই ভাইদেরই গলা কেটে দিচ্ছে। বলছে আগুন তো আগুন দিয়ে আমরা খাবারও বানাচ্ছি, আবার সেই আগুনই কোনো শিশুকে পুড়িয়ে মারছে। এটা আগুনের কোনো দোষ নয়, এটা আমরা কিভাবে আগুনটাকে ব্যবহার করছি সেটাই ব্যাপার আর কি। তো আমরা যদি এই সবগুলো সঠিকভাবে বুঝে হ্যাঁ চলতে পারি, আমার মনে হয় আমরা লাভবান হবই হব। এই হচ্ছে ব্যাপার। তো আজকে স্বামীজি এই যে পাঠটা তারা আমাদের কিন্তু অনেক শিক্ষা দিল যে আমাদের সবটার মধ্যেই ভালোবাসা যেন থাকে, এবং সেই ভালোবাসা আমাদের যেন ঈশ্বরে নিবেদিত হয়, ঈশ্বরের দিকে ধাবিত হয়। আমরা সংসার করব, কিন্তু আমাদের ভালোবাসা, আমাদের কর্ম, আমরা সব কিছু কিন্তু ঈশ্বরকে নিবেদন করবো। কিছুদিন আগে আমি ঠাকুরের বই পাঠ করলাম, ঠাকুরও সেই রকমই বলেছেন যে এক হাতে সংসার করো, অন্য হাতে ঈশ্বরকে ধরো। সংসার করতে উনি বাধা দেননি, কিন্তু উনি কিন্তু সংসার ধর্ম সমস্ত কিছু করেছেন, সমস্ত কিছু নিয়ম পালন করেছেন, তবেই উনি আজকে আমাদের কাছে সবার কাছে পুজো দিন। চললাম আজকে পর্যন্তই। ঠাকুর, মা এবং স্বামীজিকে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে ঈশ্বরের থাকবেন।